আজ আমরা কথা বলবো এমন এক ভূখণ্ড সম্পর্কে যার প্রতিটি ইঞ্চি ভেজা শহীদের রক্তে, যার আকাশে আজও ভেসে বেড়ায় নিরপরাধ শিশুর কান্না। হ্যাঁ, বলছি ফিলিস্তিনের কথা। আর আজকের আলোচনায় আমরা তুলে ধরব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন ফিলিস্তিন নিয়ে, তিনি কি ভবিষ্যৎ করেছিলেন, তাই আজ আমরা জানবো এই ভিডিওতে। আজকের এই ভয়াবহ বাস্তবতা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই জানিয়ে গিয়েছিলেন? চলুন জেনে নেই ফিলিস্তিনের ফজিলত এবং গুরুত্ব। আল কোরআনে আল্লাহ তাআলা বলেন, মহান ও পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাত্রিতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন, যার চারপাশ আমি বরকতময় করেছি। সূরা আল ইসরা আয়াত 1। এই আয়াতেই বোঝা যায় ফিলিস্তিন তথা বাইতুল মুকাদ্দাস শুধু এক খণ্ড ভূখণ্ড নয়, বরং এক পবিত্রতা, এক ঐতিহাসিক দায়িত্ব। ফিলিস্তিনেই রয়েছে মসজিদুল আকসা, ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ মসজিদ। এটি মুসলিম জাতির প্রথম কিবলা। এখান থেকেই শুরু হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ।